ओम शांति। आज के तारीख हलो 24 डिसेम्बर 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा अपार खुशी बा नेशाय थाकार जन्य देह अभिमानेर व्याधिके दूर करे प्रीत बुद्धि हও, निजेर आचार आचरण संशोधन करो। तो बाबा बोलेছেন যে अपार खुशी बा नेशाय थाकार जन्य देह अभिमानेर व्याधिके दूर करे प्रीत बुद्धि हও আর নিচের আচার আচরণ সংশোধন করো। প্রশ্ন, কোন বাচ্চাদের জ্ঞানের উল্টো ভুল নেশা চড়তেই পারে না? উত্তর, যারা বাবাকে যথার্থভাবে জেনে স্মরণ করে অন্তর থেকে বাবার মহিমা করে, যাদের পড়ার প্রতি সম্পূর্ণ মনোযোগ রয়েছে, তাদের জ্ঞানের উল্টো নেশা চড়তে পারে না। যে বাবাকে সাধারণ মনে করে সে বাবাকে স্মরণ করতে পারে না। যদি স্মরণ করে তবে সমাচারও বাবাকে অবশ্যই দেবে। বাচ্চা যদি সমাচার না দেয় তখন বাবাও মনে মনে ভাবেন যে বাচ্চা মূর্ছিত অজ্ঞান হয়ে গেল না তো। ওম শান্তি। বাবা বসে বসে বাচ্চাদের বোঝান। বাচ্চারা যখন নতুন কেউ আসে তখন তাদের প্রথমে সসীম হদ আর অসীম বৃহৎ দুজন পিতার পরিচয় দাও। অসীম জগতের বাবা অর্থাৎ অসীম জগতের আত্মাদের বাবা, আর পার্থিব জগতের বাবা যা প্রত্যেক জীবাত্মারই আলাদা আলাদা হয়ে থাকে। এই নলেজও সকলে একই রকমভাবে একরস ধারণ করতে পারে না। কেউ 1% কেউ 95% ধারণ করে। এ তো বোঝার মতো কথা। সূর্যবংশী চন্দ্রবংশী কুল থাকবে, তাই না? রাজা রানী যেমন প্রজাও তেমন। প্রজাতে সব রকমের মানুষ থাকে। প্রজা অর্থাৎ প্রজায়। বাবা বোঝান যে এ হলো পঠন পাঠন। প্রত্যেককে নিজের নিজের বুদ্ধি অনুযায়ী পড়ে। প্রত্যেকের নিজের নিজের পাঠ রয়েছে। যে কল্পপূর্বে যতটা জ্ঞান ধারণ করেছে এখন ততটাই করবে। পড়াশোনা কখনো গুপ্ত থাকতে পারে না। পড়াশোনা অনুসারে পথ প্রাপ্ত হয়। বাবা বোঝান ভবিষ্যতে পরীক্ষাও হবে, পরীক্ষা ব্যতীত ট্রান্সফার হতে পারে না। ভবিষ্যতে সবাই জানতে পারবে, কিন্তু এখন তোমরা জানতে পারো যে আমরা কোন পদের যোগ্য হয়েছি। লজ্জায় অবশ্য সকলে হাত তোলে, কিন্তু তারা জানে যেভাবে আমরা কিভাবে হতে পারবো, তথাপি হাত তোলে। একেও তো অজ্ঞান তাই বলা হবে। বাবা তো তৎক্ষণাৎ বুঝে যান যে এর থেকে বেশি বুদ্ধি তো লৌকিক স্টুডেন্টদের থাকে। ওরা মনে করে যে আমরা স্কলারশিপ পাওয়ার যোগ্য নই, পাস করতে পারবো না। তারা বোঝে যে টিচার যা পড়াচ্ছে তাতে আমরা কত মার্কস পাবো। এমনকি বলবে যে আমি ফার্স্ট উইথ অনার হব। এখানে তো অনেক বাচ্চাদের মধ্যে এতটুকু বুদ্ধি নেই। দেহ অভিমান অনেক। যদিও তারা এসেছে এমন দেবতা হওয়ার জন্য, কিন্তু চাল চলন তো এমন চাই। বাবা বলেন বিনাশকালে বিপরীত বুদ্ধির কারণ হলো নিয়ম অনুসারে সঠিকভাবে বাবার সাই প্রীত নেই। বাবার সাই প্রীতি নেই। বাচ্চারা, বাবা তোমাদের বোঝান যে বিনাশকালে বিপরীত বুদ্ধির যথার্থ অর্থ কী। বাচ্চারা পুরোপুরি বুঝতে পারে না, তাহলে ওরা কী করে বুঝবে? বাবাকে স্মরণ করা এ হলো গুপ্ত কথা। পড়া জ্ঞান তো গুপ্ত নয়, তাই না? নম্বরের ক্রমানুসারে পঠন পাঠন হয়। সকলে একইভাবে কি পড়বে না পড়বে না বাবা জানেন। বাবা জানেন এখনো এরা বেবি বাচ্চা। এমন অসীম জগতের বাবাকে 3-4 মাস স্মরণও করে না। এরকম বাবার বাচ্চা আছে যারা 3-4 মাস বাবাকে স্মরণ করে না। কিভাবে জানা যাবে যে স্মরণ করে? বাবাকে পত্র পর্যন্ত লেখে না যে বাবা আমি কিভাবে চলছি, কি সার্ভিস করছি। বাবার বাচ্চাদের জন্য কত চিন্তা থাকে, কিন্তু বাবার বাচ্চাদের জন্য অনেক চিন্তা হয়। কোথাও বাচ্চা আমার অজ্ঞান হয়ে গেল না তো, কোথাও বাচ্চা মরে যায়নি তো, হাত ছেড়ে দেওয়া। কেউ তো বাবাকে হয়তো সেবা সমাচার লেখে। বাবাও বোঝেন যে এই বাচ্চারা জীবিত। সেবাধারী বাচ্চারা কখনো গুপ্ত থাকতে পারে না। বাবা তো প্রত্যেক বাচ্চার হৃদয়ের কথা জানেন যে কোন বাচ্চা কেমন। দেহ অভিমানের রোগ বড় করা বাবা মুরলির মাধ্যমে বোঝান। অনেকের তো বাবার জ্ঞানের উল্টো নেশা চড়ে অহংকার চলে আসে, তখন আর স্মরণ করে না, পত্র লেখে না। তো যখন বাচ্চাদের মধ্যে অহংকার চলে আসে বাবার বাচ্চাদের, তখন স্মরণও করে না, আবার পত্রও লেখে না। তাহলে বাবাও তখন স্মরণ কিভাবে করবেন? স্মরণের দ্বারাই স্মরণ মিলিত হয়। তো বাবা বলেছেন যদি বাবাকে স্মরণ করি তাহলেই বাবা স্মরণ করবে। বাচ্চারা তোমরা এখন বাবাকে যথার্থভাবে জেনে স্মরণ করো, অন্তর থেকে মহিমা করে। অনেক বাচ্চারা বাবাকে সাধারণ মনে করে, তাই স্মরণ করে না।
বাবা কি কোনো আড়ম্বরাদি দেখাবেন? না, দেখাবেন না। ভগবানুবাদ আমি তোমাদের বিশ্বের রাজত্ব প্রদান করার জন্য রাজযোগ শেখাই। তোমরা কি বোঝো যে আমরা বিশ্বের রাজত্ব নেওয়ার জন্য অসীম জগতের বাবার কাছে পড়ছি? এই নেশা যদি থাকে তবে অগাধ খুশির পারদ সর্বদা চলতে থাকবে। গীতা পাঠকারীরা অবশ্যই বলে শ্রীকৃষ্ণ ভগবানুবাদ আমি রাজযোগ শেখাই, ব্যাস। তাদের রাজত্ব পাওয়ার খুশি কি থাকবে? না, থাকবে না। গীতা পড়ে শোনায় আর নিজের কাজকর্মে পুনরায় লেগে পড়ে। তোমাদের বুদ্ধিতে এখন রয়েছে যে আমাদের অসীম জগতের বাবা পড়ায়, তাদের এমন কথা বুদ্ধিতে আসবে না। তাই প্রথমে যখন কেউ আসবে তখন তাদের দুজন পিতার পরিচয় দাও। বলো ভারত স্বর্গ ছিল, এখন নরক। এ হলো কলিযুগ। একে কি স্বর্গ বলবে? না, বলবে না। এমন তো বলবে না যে সত্যযুগেও আছি, কলিযুগেও আছি। কেউ দুঃখ পেলে বলে নরকে রয়েছি, সুখে থাকলে বলে স্বর্গে আছি। এমন অনেকে বলে যে দুঃখী মানুষ নরকে রয়েছে। আমরা তো এখন অনেক সুখে বসে রয়েছি, মহল মোটরাদি রয়েছে, মনে করে আমরা তো স্বর্গে রয়েছি। স্বর্ণযুগ লৌহযুগ সব একই ব্যাপার। তাই সর্বপ্রথমে দুজন পিতার লৌকিক আর পারলৌকিক কথা বুদ্ধিতে বসাতে হবে। স্বয়ং বাবাই নিজের পরিচয় দেন। তিনি সর্বব্যাপী কিভাবে হতে পারেন? লৌকিক পিতাকে কি সর্বব্যাপী বলবে? এখন তোমরা চিত্রতে দেখাও যে আত্মা এবং পরমাত্মার রূপ তো একই, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আত্মা পরমাত্মা কোনো ছোট বড় হয় না, সবাই আত্মা, তিনিও আত্মা। তিনি সদা পরমধামে থাকেন, সেজন্য তাকে পরমাত্মা বলা হয়। শুধুমাত্র তোমরা আত্মারা যেভাবে আসো সেভাবে আমি আসি না। আমি অন্তিম সময়ে এই শরীরে এসে প্রবেশ করি। এই কথা কোনো বাইরের মানুষ বুঝতে পারে না। বিষয় অত্যন্ত সহজ। পার্থক্য শুধু এটাই যে বাবার বদলে বৈকুণ্ঠবাসী কৃষ্ণের নাম দিয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণ কি বৈকুণ্ঠের থেকে নরকে এসে রাজযোগ শিখেছে? কৃষ্ণ কিভাবে বলতে পারে যে দেহসহ দেহের সকল সম্বন্ধকে ভুলে মামেকম স্মরণ করো? দেহধারীকে স্মরণ করে পাপ কিভাবে খণ্ডিত হবে? কৃষ্ণ তো ছোট শিশু, আর কোথায় আমি এক সাধারণ বৃদ্ধ। সাধারণ বৃদ্ধ মানে পুরনো শরীরে আসি, কত পার্থক্য হয়ে যায়। এই একটি ভুলের কারণে সকল মানুষ পতিত কাঙ্গাল হয়ে গেছে। না আমি সর্বব্যাপী, বলছে না আমি সর্বব্যাপী, না কৃষ্ণ সর্বব্যাপী, না প্রত্যেকটি শরীরে আত্মা সর্বব্যাপী। আমার তো নিজস্ব শরীরও নেই, তো শিব বাবার নিজস্ব শরীর নেই। প্রত্যেক আত্মার নিজের শরীর আছে। প্রত্যেক শরীরের পৃথক পৃথক নাম থাকে। না আমার শরীর আছে, আর না আমার শরীরের কোনো নাম আছে। আমি বৃদ্ধ শরীর ধারণ করি, তাই এনার নাম বদলে ব্রহ্মার নাম রেখেছি। আমার নাম তো ব্রহ্মা নয়, আমাকে সদাশিবই বলা হয়। আমি সকলের সদ্গতি দাতা। আত্মাকে সকলের সদ্গতি দাতা বলা হবে না। পরমাত্মার কখনো দুর্গতি হয় কি? আত্মারই দুর্গতি আর আত্মারই সদ্গতি হয়। এসবই বিচার সাগর মন্থন করার মতো বিষয়। তা না হলে অন্যদের কিভাবে বোঝাবে? কিন্তু মায়া এত প্রবল যে বাচ্চাদের বুদ্ধিতে অগ্রসর হতে দেয় না। সারাদিন ব্যর্থ আলাপে সময় নষ্ট করে দেয়। বাবার কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য মায়া কত ফোর্স করে, তখন অনেক বাচ্চা ভেঙে পড়ে। বাবাকে স্মরণ না করার জন্য অবস্থা অবিচল অটল হয় না। বাবা প্রতি মুহূর্তে খাড়া করিয়ে দেন আর মায়া ফেলে দেয়। বাবা বলেন কখনো পরাজিত হয়েও না, প্রতি কল্পেই এমন হয়। এ কোনো নতুন কথা নয়। অন্তে মায়াজিত হয়েই যাবে। রাবণ রাজ্যকে সমাপ্ত হতেই হবে। পুনরায় আমরা নতুন দুনিয়ায় রাজত্ব করব। প্রতি কল্পে মায়াজিত হয়েছি, অনেকবার নতুন দুনিয়ায় রাজত্ব করেছি। বাবা বলেন বুদ্ধিকে সদা ব্যস্ত রাখো, তবে সেফ থাকবে। একে সদর্শন চক্রধারী বলা হয়। এছাড়া এখানে হিংসা ইত্যাদির কোনো কথা নেই। ব্রাহ্মণই সদর্শন চক্রধারী হয়, দেবতাদের সদর্শন চক্রধারী বলা যাবে না। প্রতি দুনিয়ার রীতি রেওয়াজ আর দেবী দেবতাদের রীতি রেওয়াজের মধ্যে অনেক পার্থক্য। মৃত্যুলোক নিবাসীরাই পতিত পাবন বাবাকে আহ্বান করে, আমাদের পতিতদের এসে পবিত্র করো, পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আজ থেকে 5000 বছর পূর্বে নতুন দুনিয়া ছিল, যাকে সত্যযুগ বলা হয়। ত্রেতাকে নতুন দুনিয়া বলা যাবে না। বাবা বুঝিয়েছেন ওটা সত্যযুগ হলো ফার্স্ট ক্লাস, এটা হলো সেকেন্ড ক্লাস, তো ত্রেতাযুগ সেকেন্ড ক্লাস। একটি কথা ভালোভাবে ধারণ করা উচিত।
যেন কেউ এসে শুনে আশ্চর্য হয়ে যায়। কেউ কেউ আশ্চর্য হয়ে যায়, কিন্তু তাদের সময় নেই যে পুরুষার্থ করার। আবার শোনে যে পবিত্র তো অবশ্যই হতে হবে। এই কাম বিকারে মানুষকে পতিত করে এর উপর বিজয় প্রাপ্ত করলেই তোমরা জগৎ জিত হয়ে যাবে। কিন্তু কাম বিকার যেন তাদের পুঁজি মানে ঐশ্বর্য, তাই এই ব্যাপারে কথা বলে না। শুধু বলে মনকে বশ করো, কিন্তু মন চিন্তামুক্ত তখনই হয় যখন শরীরে তা থাকে না। এছাড়া মন কখনো চিন্তা মুক্ত হতে পারে না আত্মার শরীর প্রাপ্ত করে কর্ম করার জন্য। তাহলে আবার কর্মাতীত অবস্থায় কিভাবে থাকবে? কর্মাতীত অবস্থা বলা হয় মৃতকে। জীবিত থেকেও মৃত অথবা শরীর থেকে ডিটাচ, বাবা তোমাদের শরীরের বোধ থেকে পৃথক, ডিটাচ হওয়ার পরাপরাণ। শরীর থেকে আত্মা আলাদা, আত্মা পরমধাম নিবাসী। আত্মা যখন শরীরে আসে তখন তাকে মানুষ বলা হয়। শরীর ধারণ করাই হয় কর্ম করার জন্য। এক শরীর পরিত্যাগ করে কর্ম করার জন্য আবার অন্য শরীর ধারণ করতে হয়। শান্তি তো তখন থাকে যখন শরীরে আত্মা থাকে না। পরমধামে মূল বতনে কর্ম হয় না। সূক্ষ্ম লোকের তো কথাই নেই। সৃষ্টির চক্র এখানে আবর্তন করে বাবা আর সৃষ্টিচক্রকে জেনে যাও, একেই নলেজ বলে। বাবাকে সৃষ্টিচক্রকে জানা, এটাকে নলেজ বলা হয়। সূক্ষ্ম লোকে না শ্বেত বস্ত্রধারী, না সাজগোজ, না সর্প দ্বারা সুভূষিত শঙ্করাদি থাকে, তখন এগুলো থাকে না। বাকি ব্রহ্মার বিষ্ণুর রহস্য বাবা বোঝাতে থাকেন। ব্রহ্মা এখানেই, বিষ্ণুর দুই রূপ এখানে রয়েছে। ড্রামা এসবের কেবল সাক্ষাৎকারের পাঠ রয়েছে, যা দিব্য দৃষ্টির সাহায্যে দেখা যায়। হ্যাঁ, ক্রিমিনাল আই দ্বারা পবিত্র জিনিস দেখা যায় না। তো যা ক্রিমিনাল আই হলে কিন্তু আমরা পবিত্র জিনিসকে দেখতে পাবো না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, নিজেকে সদা সেফ রাখার জন্য বুদ্ধিকে বিচার সাগর মন্থনে ব্যস্ত রাখতে হবে। বলছেন যে নিজেকে সদা সেফ রাখার জন্য বুদ্ধিকে বিচার সাগর মন্থনে ব্যস্ত রাখতে হবে। সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে, বা সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। পরনিন্দা পরচর্চায় নিজের সময় নষ্ট করো না। বলছে যে পরনিন্দা পরচর্চায় নিজের সময় নষ্ট করো না। তো এই শরীর থেকে ডিটাচ থাকার পড়া বা জ্ঞান যা বাবা আমাদের পড়ান তা পড়তে হবে। শরীর থেকে ডিটাচ থাকার পড়া বা জ্ঞান যা বাবা আমাদের পড়ান তা পড়তে হবে। মায়ার ফোর্স থেকে বাঁচার জন্য নিজের স্থিতিকে অবিচল অটল বানাতে হবে। মায়ার ফোর্স থেকে বাঁচার জন্য নিজের স্থিতিকে অবিচল অটল বানাতে হবে। বরদান, ব্রহ্মা বাবার সমান লক্ষ্যকে লক্ষণে নিয়ে এসে প্রত্যক্ষ স্যাম্পল হয়ে সকলের সহযোগী ভব। ব্রহ্মা বাবার সমান লক্ষ্যকে লক্ষণে নিয়ে এসে প্রত্যক্ষ স্যাম্পল হয়ে সকলের সহযোগী ভব। স্পষ্টীকরণ, যেরকম ব্রহ্মা বাবা নিজেকে নিমিত্ত এক্সাম্পল বানিয়েছেন। তো ব্রহ্মা বাবা নিজেকে নিমিত্ত এক্সাম্পল বানিয়েছেন, সদা এই লক্ষ্যকে স্মরণে নিয়ে এসেছেন। যে অর্জন করবে সে অর্জুন। তো বাবা বলছেন যে অর্জন করবে সে হচ্ছে অর্জুন, আর এর দ্বারা নম্বর 1 হয়েছেন। তাই এরকম ফলো ফাদার করো, কর্ম দ্বারা সদা স্বয়ং জীবনে গুণ মূর্তি হয়ে, কর্ম দ্বারা সদা স্বয়ং জীবনে গুণ মূর্তি হয়ে, প্রত্যক্ষ স্যাম্পল হয়ে অন্যদেরকে সহজে গুণ ধারণ করার সহযোগ দাও। একে বলা হবে গুণদান। দানের অর্থই হলো সহযোগ দেওয়া। প্রত্যেক আত্মাই এখন শোনার পরিবর্তে প্রত্যক্ষ প্রমাণ দেখতে চায়। তো প্রত্যেক আত্মা এখন শুনতে চায় না, তারা প্রত্যক্ষ প্রমাণ দেখতে চায়। তাই প্রথমে নিজেকে গুণ মূর্তি বানাও। তো বলছেন তাই প্রথমে নিজেকে গুণ মূর্তি বানাও। স্লোগান, সকলের নিরাশাগুলিকে যে দূর করতে পারে সেই হলো জ্ঞান দীপক। সকলের নিরাশাগুলিকে যে দূর করতে পারে সেই হলো জ্ঞানের দীপক। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।